নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে এসেছি সাউথ দিল্লিতে একটু পার্সোনাল কাজে। তো কাজটা হয়ে যাওয়ার পর এখন যাচ্ছি আরেক জায়গায়। আর কোথায় যাচ্ছি সেটাও আপনাদেরকে দেখাই। আর এখন যেখান দিয়ে যাচ্ছি সেই জায়গাটা কি বলবো, আপনারা তো সবাই জানেন দিল্লি হচ্ছে মন্ত্রীদের, বড় বড় রাজনীতিবিদদের জায়গা। তো এখন যেখান দিয়ে যাচ্ছি তার দুপাশে হচ্ছে সমস্ত মন্ত্রীদের বাংলো। যেরকম ধরুন সুপ্রিম কোর্টের জাজ, আইপিএস অফিসার, আইএএস অফিসার আর মন্ত্রীদের সমস্ত বাংলো রয়েছে। উঁচু উঁচু পাঁচিল দেওয়া, তার উপরে ব্যারিকেড দেওয়া। আর এখানে গাড়ি দাঁড় করার একদমই কি বলবো নিয়ম নেই। তা গাড়ি দাঁড় করানো যাবেই না, কারণ ভীষণ কড়া পাহারা রয়েছে। যে গাড়ি দাঁড় করিয়ে সামনে একটু ভিডিও করব, কারণ সমস্ত বাংলোর আগেই এটা কার বাংলো তার নাম লেখা রয়েছে, মানে কোন মন্ত্রী এখানে রয়েছে, কোন অফিসার এখানে রয়েছে, কোন পদস্থ অফিসার, তো তাদের নাম লেখা থাকে বাংলোর আগে। প্রচণ্ড কড়া পাহারা রয়েছে, সাথে পুলিশ রয়েছে, একটু পরপরই পুলিশ রয়েছে। আর কি বলবো, দুপাশটা পুরো তাদের বাংলোতেই ভর্তি। আর কি সুন্দর গাছ, জায়গাটা সত্যিই খুব সুন্দর। এই দেখুন ছোট্ট ছোট্ট সাদা সাদা বাংলো আর কত বড় বড় গাছ। তো এবার এটা দেখতে দেখতে কোথায় এসে পৌঁছালাম সেটা আপনাদেরকে একটু দেখাই। এই দেখুন কোথায় চলে এসেছি, দেখুন চলে এসেছি ইন্ডিয়া গেটে। আর ইন্ডিয়া গেটটা যেহেতু এখন শীতের সময়, তো দেখছি অনেক স্কুল থেকে স্কুল বাস এসছে স্টুডেন্টদের নিয়ে ঘোরাতে। আর এমনিতেও তো ইন্ডিয়া গেটে সবসময় ভিড়, শীতকালে একটু বেশি ভিড় থাকে। আমি যখন ফার্স্ট দিল্লিতে আসি তখন আমি সাউথ দিল্লিতে ১-১.৫ বছর মতো ছিলাম। তো তখন খুব কাছাকাছি ছিল ইন্ডিয়া গেটটা, আর মাঝে মাঝে প্রায় শনি রোববার করে ইন্ডিয়া গেটে চলে আসতাম ঘুরতে। খুব ভালো লাগতো। তখন ছেলে ছোট ছিল, কিছু খেলার জিনিস নিয়ে টুকটাক খাবার নিয়ে চলে আসতাম, ভীষণ এনজয় করতো ও। আর এই দেখুন কোথায় এসছি, অন্ধ্রপ্রদেশ ভবন। এখানে একদম টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যায়। অনেক আগে একবার এসছিলাম এখানে, তো এখানে এতটাই ভিড় হয়, আমাদের আসতে একটু লেট হয়ে গিয়েছিল বলে এখানে খাবার শেষ হয়ে গেছিলো বা টেবিল পাইনি। তো এবারে একটু টাইম মতোই চলে এসেছি। আর এই দেখুন ভিড়টা দেখুন, প্রচণ্ড ভিড়। এমন কোনো হাইফাই রেস্টুরেন্ট না, খুব সিম্পল, কিন্তু খাবার ছিল ভীষণ ভালো। আর ভিড়টা দেখুন। এখানকার খাবারটা ছিল একদম ট্র্যাডিশনাল সাউথ ইন্ডিয়ান খাবার থালি। আর তার সাথে যদি আপনি চিকেন বা মাটনের কোনো রেসিপি নিতে চান ননভেজ, তো সেটা শুধু আপনাকে আলাদা করে নিতে হবে। আর না হলে এখানকার থালি ছিল ভীষণ রিজনেবল। আর এই দেখুন ভিড়টা ছিল, আমরা শনিবার করে এসছিলাম, তো শনি রবিবার তো ভিড় থাকেই, ভীষণ ভিড় থাকে এই দুটো দিন। আর এমনিও পুরো সপ্তাহ খুব ভিড় থাকে। রাইস পুরি, পুরি রাইস, এটার নামটা জানি না। এটা একটা ডাল মতো ভেজ, এটা একটা আলুর সবজি, এটা বাঁধাকপি, এটাও একটা সবজি নাম জানি না, দই, মিষ্টি, লুচি, এই রাইস দিয়ে গেল। আর নেওয়া হচ্ছে সাথে চিকেন গ্রেভি। এবারে খেয়ে আপনাদেরকে দেব রিভিউ, বলবো কিরকম হয়েছে। এই যে এই আইটেমটা, এটা অনেকটা আমাদের বাঙালি আলু পোস্তর মতো লাগছে খেতে। এটা বাঁধাকপি, এটা একদম আমাদের মতোই, রান্নার টেস্টটা আমাদের মতোই লাগছে। আর এই যে বাঁধাকপির মধ্যে দেখুন, যেটা উড়াতের ডাল হয় না, একটু ডাল দেওয়া, সর্ষে দেওয়া ফোড়ন, কারি পাতা ফোড়ন দেওয়া।
খাবারগুলো বেশ ভালো টেস্টি ছিল, খুব ভালো খাবার খেয়েছি। আর একটা হচ্ছে যেটা সাউথ ইন্ডিয়ান, মানে এক একটা স্টেটের খাবারের বিশেষত্ব একরকম থাকে। সাউথ ইন্ডিয়ান খাবার আমরা সবাই জানি সর্ষে আর কারি পাতা সব কিছুতেই থাকে। তো এখানে চিকেন বলুন, বাঁধাকপি বলুন, আলুর সবজি, সমস্ত সবজিতেই কারি পাতা আর সর্ষে ফোড়ন ছিল। তো বেশ ভালোই ছিল, লাইট খাবার ছিল, খুব ভালো খেয়েছি আমরা। আর কিছুটা হচ্ছে আমাদের যে বাঙালি খাবার থাকে তার সাথেও মেলে। আর এই যে রেস্টুরেন্টটা, এটা সাউথ ইন্ডিয়ান হলে যে শুধু সাউথ ইন্ডিয়ানরাই ভিড় করবে সেটা কিন্তু একদমই না। কারণ এখানে দেখছি আমি কিছু বাঙালি ছিল, কিছু সর্দার ছিল, বেশ মানে অনেক ধরনের লোকজনই কিন্তু এখানে খেতে আসে। আর যেহেতু খাবারটা ভীষণ রিজনেবল আর খুব টেস্টি, একটু হালকার মধ্যে, তো সাউথ ইন্ডিয়ান খাবার এমনিতে একটু লাইটের মধ্যেই হয়, তো বেশ ভালো ভিড় ছিল। দেখি আমাদের খাওয়া হয়ে গেছে, এবারে বাইরে এসেছি। এবার বাইরে গিয়ে দেখুন, ভিড় দেখুন, তখন প্রায় 2টো বেজে গেছে। তো বাইরে এরা সবাই কিন্তু লাইনে রয়েছে। তো ওই যে বললাম এখানে প্রচণ্ড ভিড় হয়, আমরা একবার এসে ফিরে গেছি, পাইনি। তো বেশ ভিড় থাকে, লাইন থাকে, অনেকে ঘুরেও চলে যায়। এই যে দেখুন সাউথ ইন্ডিয়ান যে রেস্টুরেন্টটা রয়েছে তার সামনেই কিছু সাউথ ইন্ডিয়ান 2-1টা ছোট ছোট দোকান রয়েছে। তো এই যে দোকানটা রয়েছে, এটা এখানে ওখানকার যে স্পেশাল কিছু জিনিস, যেরকম ধরুন ব্যানানা চিপস, তারপরে আরও কিছু বিস্কুট বা চিপস টাইপের খাবার রয়েছে। আর এই যে দেখুন একটা ফ্লাওয়ার মতো ফুল মতো বিস্কুট দেখতে পাচ্ছেন, এটা ভীষণ ভালো হয় খেতে। এই বিস্কুটটা আমি যেখানে থাকি সেখানে একটা সাউথ ইন্ডিয়ান দোকান থাকে, তো আমরা খুব আনি বিস্কুটটা, ছেলে মেয়ে ভীষণ ভালো খায়। তো এখান থেকে আমি কিছু ব্যানানা চিপস আর এই বিস্কুটটা নিলাম। আর উল্টো দিকে রয়েছে দেখুন, এখানে একটা অন্ধ্রপ্রদেশের হ্যান্ডলুমের শাড়ির দোকান রয়েছে। তো একটু দেখলাম, বেশ ভালো রয়েছে শাড়িগুলো। বললাম যে ওই সাউথের স্টাইলটা কিছুটা আমাদের স্টাইলের সাথে মেশে, তো অনেকটা আমাদের মতোই। এবারে বাইরে খাওয়া হবে আর পান খাওয়া হবে না সেটা তো হয় না। বিশেষ করে আমার থেকেও পানের শৌখিন হচ্ছে আমার হাজব্যান্ড। তো পালবাবু একটু পান খেলেন এখান থেকে নিয়ে। আর এবার আমরা কোথায় যাচ্ছি সেটাও চলুন দেখাই। এখন চলে এসেছি দক্ষিণ দিল্লি কালী মন্দিরে। আর এই মন্দিরে আমি ওই যে সাউথ দিল্লিতে যখন ছিলাম তখন এসেছিলাম একবার দুবার। খুব ভালো, খুব সুন্দর মন্দিরটা। আর আমরা যখন এসেছি তখন বইমেলা হচ্ছিল আর বাচ্চাদের কিছু প্রোগ্রাম হচ্ছিল, যেরকম হতে থাকে। তো চলুন মন্দিরটা আপনাদেরকে দেখাই। অ্যাকচুয়ালি আমরা এখানে একটু পার্সোনাল কাজে এসেছিলাম, তো আসার পর একটু কাছাকাছি এখানে দক্ষিণ দিল্লি কালীবাড়িতে এসেছি। তো এটা একটু দেখাই আপনাদেরকে, খুব ভালো জায়গাটা। ক্লোজ করে দেখাই, অনেক বড় এরিয়া নিয়ে মন্দির। চলুন মায়ের দর্শন করাই। পুজোর সময় এখানে যে বাইরে থেকে আর্টিস্টরা আসে তাদের এখানে স্টেজ প্রোগ্রাম হয়, তো স্টেজটা বানানোই রয়েছে। আর এই যে মাঠ, এখানে অডিয়েন্স থাকে, এখানে থাকার ব্যবস্থাও রয়েছে, আর খুব ভালো লাগলো। একটু কাজে এসেছিলাম, আশেপাশেই আপনাদেরকে দেখালাম। অন্ধ্রাতে লাঞ্চ করলাম, খুব ভালো লাগলো। আর এই দেখুন আপনাদের মায়ের দর্শনও করালাম। তো আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানেই রাখি, আবার হাজির হবো অন্য কোনো ব্লগ। নমস্কার।